এই অঞ্চলের মানুষজন সবচেয়ে বেশি অবহেলিত এবং নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। কেন নতুন সংবিধানের প্রয়োজন রয়েছে, কেন গণপরিষদ নির্বাচনের প্রয়োজন রয়েছে, এই অঞ্চলের লোকজনের জন্য বিশেষায়িত শিক্ষা এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা করব। শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা প্রত্যেকটি আসলে নাজুক। আইনিভাবে কোনো আর কি আমাদেরকে না দেওয়ার কোনো কারণ নাই। মানবিক মর্যাদার বাংলাদেশ বিনির্মাণ করতে হলে এটা আপনাদেরকে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা চাই নতুন সংবিধান আসুক, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন করা হোক। এই ধারাবাহিকতা আমরা চাচ্ছিলাম যে গণমানুষের যে নতুন সংবিধানে আকাঙ্ক্ষা রয়েছে এটা নিজের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। কেন নতুন সংবিধানের প্রয়োজন রয়েছে, কেন গণপরিষদ নির্বাচনের প্রয়োজন রয়েছে, এই নিয়ে আমরা আমাদের আজকে উঠান বৈঠকে আলোচনা করেছি। যেহেতু আমার আসন ঠাকুরগাঁও ৩, আমি এটা অত্যন্ত অঞ্চল রংপুর বিভাগের। আর এই অঞ্চলের মানুষজন সবচেয়ে বেশি অবহেলিত এবং নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আমার 2 উপজেলাতে সীমান্তবর্তী এরিয়া রয়েছে। এলাকার যোগাযোগ ব্যবস্থা খুবই বাজে অবস্থা, নাজুক অবস্থা। শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা প্রত্যেকটি আসলে নাজুক, যার দরুন প্রান্তিক এরিয়ার লোকজন পাশাপাশি শহরের লোকজন খুব বেশি নাগরিক সুবিধা পাচ্ছে না। আমরা যদি ক্ষমতাসীন হই, যদি জনপ্রতিনিধিত্ব করার সুযোগ পাই, এই জায়গাগুলোতে বিশেষ নজর রাখবো। পাশাপাশি এই অঞ্চলের লোকজন, যেহেতু আমাদের প্রাকৃতিক সম্পদ বলতে কোনো কিছু নেই এই অঞ্চলের লোকজনের জন্য বিশেষায়িত শিক্ষা এবং কারিগরি শিক্ষা ব্যবস্থা করব এবং উদ্যোক্তা গড়ে তোলার জন্য চেষ্টা করব। উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনার ব্যবস্থা করব এবং যারা কর্মোদ্যম জনশক্তি রয়েছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল গড়ে তুলতে চাই এবং দক্ষ জনবলের মাধ্যমে তাদেরকে আগামী দিনে বিশ্বের যে কোনো রাষ্ট্রে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে চাই। আমি চাই এই অঞ্চলের লোকজন কৃষির সাথে অধিক পরিমাণে সম্পৃক্ত রয়েছে, তারা যেন কৃষি পণ্যের ন্যায্য মূল্য পেতে পারে। এজন্য আমি একটা কৃষি হাব গড়ার চিন্তা করেছি এবং অর্থনৈতিক অঞ্চল, এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য একটা অর্থনৈতিক অঞ্চল করা দরকার, সে লক্ষ্যে কাজ করে যাব।